চাঁপাইনবাবগঞ্জে গ্রামের বাড়িতে এসে মারধরের শিকার হয়েছে জিয়া পরিষদের সাবেক নেতা মোহাম্মদ ওবায়দুল্লাহ। বুধবার বিকেলে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন এলাকায় এ ঘটনা ঘটে। তাকে বাঁচাতে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন তার স্ত্রী সন্তানরাও। মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মোহাম্মদ ওবায়দুল ও তার সন্তানদের অভিযোগ, চাকরির সুবাদে দীর্ঘদিন ধরেই তারা গাজীপুর ও ঢাকায় বসবাস করেন। গ্রামে তাদের পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া কিছু জমি ও বাড়ি ওবায়দুল্লাহর ভাতিজার তালাকপ্রাপ্ত স্ত্রী নীলুফা বেগম জোরপূর্বক ভোগ দখল করে আসছে। বুধবার ওই বাড়িতে গেলে নীলুফা বেগম লোকজন নিয়ে তাদের উপর হামলা চালায়। তবে নীলুফার চাচাতো ভাই মতিউর রহমান জানান, ঢাকা থেকে সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে এসে জমি ও বাড়ি দখল করতে চেয়েছিলেন ওবায়দুল্লাহ। নীলুফাকে মারধরও করেন তারা। পরে এলাকার লোকজন জড়ো হয়ে ওবায়দুল্লাহকে মারধর করেন। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামও দাবি করেছেন, ওবায়দুল্লাহ তার লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে এসে বাড়িতে প্রবেশের চেষ্টা করে। এ সময় গ্রামবাসী তাদের মারধর করে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এই বাড়িটা হলো আমার পৈতৃক ভিটা। তো এই ভিটাতে আমরা 3 ভাই। তো আমার মেজো ভাই এবং মেজো ভাইয়ের স্ত্রী মারা গেছে। তার 2 সন্তান আছে, শাকিল এবং অকিল। শাকিল এই যে মেয়ে এখন আছে এই বাড়িতে, এটা তার মানে তালাকপ্রাপ্ত বউ। তো এই বাড়িটাকে পুরোটা দখল করে আছে। আজকে আমি বাড়িটা দেখতে এসেছিলাম। এখন আর এই বউ, তালাকপ্রাপ্ত বউ, আমাদেরকে আগে থেকে হুমকি দিছে ওই শেখ হাসিনার সময় থেকে, যে তোরা এখানে আসলে গাড়ি তোর ভেঙে চুরচুর করে দেবো, আর এই মাটিতে পাতুল ধরতে পারবি না। অনাকাঙ্ক্ষিত ব্যাপার, এটা তো ভাবতেও পারিনি যে ভাইস্তে বউ যে এত বড় মানে আমাকে অ্যাটাক করবে এবং মারধর করবে এবং আমাদেরকে সবাইকে একেবারে মানে গোটা গ্রামের লোক নিয়ে পিটাবে, এটা তো আমরা কখনো আশা করিনি। আমরা পুলিশের সাথে এটা আগে আলোচনা করে তারপর ওইদিকে মুভ করেছি। তো তারা বললো যে আপনারা আগে যান, পরিবেশটা দেখেন, যদি খারাপ কিছু হয় আপনারা ফোন দিবেন, গায়ে হাতাহাতি শুরু হয়ে গেলে ফোন দিবেন, আমরা ইনস্ট্যান্ট লোক পাঠিয়ে দিব। সদর মডেল থানার ওসি রইস উদ্দিন বলেন, ওবায়দুল্লাহ জমি ও বাড়িতে যাওয়ার আগে পুলিশকে জানিয়ে গিয়েছিলেন, কারণ বিরোধপূর্ণ ওই জমি নিয়ে আগে থেকেই অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করেছিলেন তারা। পরে তাদের উপর হামলা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে। ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজকে জনাব ওবায়দুল্লাহ তার ছেলে মেয়ে সহ গ্রামের বাড়ি সরজন, তাদের পৈতৃক ভিটা, তার বাবার ভিটা, সেই ভিটায় তারও ঘর আছে, তার ভাইদেরও ঘর আছে। তো ওখানে কেউ থাকে না, ওনার ভাইস্তে বউ থাকে শুধু ওই বাড়িটাতে। এখন তো উনি যাওয়ার আগে আমাদের কাছে আসছিল যে আমার এই বাড়িতে দীর্ঘদিন থেকে ওরা থাকে, ভাইস্তে বউ থাকে। তো ভাইস্তে আবার বউকে ডিভোর্স দিয়েছে, ডিভোর্সে মেয়ে থাকে ওই বাসাটা একাই। তো উনি এখন বলছে আমরা যাব, যদি কোনো সিন ক্রিয়েট হয় তারা আপনি একটু ফোন দিলে আর ব্যবস্থা নিয়েন। ঠিক আছে, সমস্যা নেই। যাওয়ার পরে বাড়িতে উঠছে, ওই মহিলা বাড়িতে উঠতে দেয় নাই, যে এ বাড়ি আমার। তখন ওই মেয়ে আর আত্মীয় স্বজন ফোন করছে, ফোন করে এলাকার লোকজন আসছে, এসে ওই বাসায় তারা ঢুকছে। তারা ওই বাসাতেই আটক ছিল একটা মোটরসাইকেল, এদের ছেলেদের মোটরসাইকেল ওরা কেড়ে নিয়েছিল। ওটা পরে উদ্ধার করা হয়েছে। একটা মোবাইল তখন পর্যন্ত পাওয়া যায় নাই। থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে এসেছে। এখন পর্যন্ত আমরা আটক করে শুধু ওদেরকে উদ্ধার করে নিয়ে এসেছি। এখনও যেহেতু এজাহার দায়ের করে নাই, সে এজাহার দায়ের করলে আইনগত ব্যবস্থা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।